সাতক্ষীরা সদর উপজেলার চরবালিথা থেকে বহেরা পর্যন্ত বয়ে চলা ঐতিহাসিক কলকাতা খাল, যে খাল দুই বাংলার জলপথের অন্যতম মাধ্যম ছিল। তবে কালক্রমে পলি জমে খালটি সংকুচিত হওয়ায় পাড় ঘেঁষে নতুন সড়ক নির্মাণ করে এলজিইডি, যাতে ব্যয় হয় ১,৪৬,০০,০০০ টাকা। তবে নির্মাণের ৩ বছরের মধ্যেই ধসে পড়েছে সড়কের বিভিন্ন অংশ। স্থানীয়রা বলছেন, সড়ক নির্মাণের পর সম্প্রতি খালটি পুনঃখনন করে পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকেই খালে পানির প্রবাহ বেড়ে যায়, আর তাতেই খালের পাড় ভেঙে বিলীন হতে শুরু করে সড়ক। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চরবালিথা থেকে বহেরা পর্যন্ত সড়ক। বেড়িবাঁধ সহ রাস্তাটি ভাঙলে অন্তত ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হবে বলছেন চলাচলকারীরা। ২০২৩ সালে নতুন রাস্তা তৈরি করা হয়েছিল, এখন জোয়ার ভাটা আসাতে আমাদের রাস্তা ভেঙে যাচ্ছে। ৩-৪ কিলোমিটার পথ একদম পুরো রাস্তাটা একদম খাইয়ে গেছে। এই রাস্তা ভাঙনের ফলে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতেছে না, ইমার্জেন্সি কোনো রোগী তার একটা মৃত্যুর উপক্রম প্রায়। কলকাতার খালটা ভেঙে যাওয়ার মতন হয়েছে, 2 ফুট থেকে 3 ফুট বাকি আছে। এই খালটা ভেঙে গেলে আমাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে যাবে। এখন এখান থেকে যে একটা গাড়ি নিয়ে মাছ নিয়ে যাবে, সেটুকু সময় ওরা এই রাস্তার জন্য যাওয়া পাচ্ছে না। এখন মনে করেন অনেক দূর ঘুরিয়ে শহরে যেতে হয়। নাগরিক নেতারা বলছেন, সড়ক নির্মাণের সময় পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির সমন্বয় না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া সঠিক ম্যাপ না করে সড়ক তৈরি করায় নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ডের জমির ওপরে এলজিডি সহ বিভিন্ন সংস্থা রাস্তা নির্মাণ করার পরিপ্রেক্ষিতে পানি নিষ্কাশনের পথ রাখা হয়নি। যদি আজকে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে এলজিডি বা অন্যান্য প্রতিষ্ঠান যদি সেখানে রাস্তাঘাট নির্মাণ করতো, ব্রিজ নির্মাণ করতো, তাহলে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না এবং সরকারি হাজার হাজার কোটি টাকা লোপাট বা ধ্বংস হতো না। এলজিইডি বলছে, সম্প্রতি খালের সংযোগস্থলে আড়াআড়ি বাদ দেওয়ায় জোয়ারের সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক। তবে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গত অর্থ বছরে খনন করা হয়েছে, খালের গভীরতা বৃদ্ধি করা হয়েছে। খালের গভীরতা যখন বৃদ্ধি করেছে তখন কি হয়েছে, তখন এদিক দিয়ে নৌ চলাচল একটু বেড়ে গেছে বা আদার্স, যার জন্য ওয়েভ অ্যাকশনের কারণে কি হয়েছে, এই বাঁধটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হলে পরে এখন আগেই বললাম যে বাঁধ রক্ষা করার সক্ষমতা আমাদের নাই, এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড করে থাকে। তো এই বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। খাল তার গভীরতা বাড়ার কারণেই কিন্তু এই যে অপ্রস্তুত ব্রিজ এবং কিছু কিছু রাস্তা যেগুলো কিনা আসলে খালের যে ফ্লাড প্ল্যান বলে আর কি, ফ্লাড প্ল্যানের মধ্যে নির্মাণ করা হয়েছে, সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে। তো আমরা আসলে সংশ্লিষ্ট দপ্তরের সাথেও আমরা আলাপ করেছি, এ ধরনের ব্রিজ বা রাস্তা নির্মাণ ফিউচারে করার ক্ষেত্রে যেন সিএস ম্যাপ অনুসরণ করা হয়। চরবালিথা থেকে বহেরা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য 12 কিলোমিটার। এর মধ্যে প্রায় 2.5 কিলোমিটার সড়ক ইতোমধ্যেই ভাঙনের কবলে পড়েছে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।